নমস্কার, আমি অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আপনাদের কাছে এসে গেছি 20শে জুলাই থেকে 26শে জুলাই। এই সপ্তাহের আমরা জ্যোতিষ দর্পণে যে রাশিফলগুলো আমি জানাবো, মেষ, বৃষ, মিথুন করে 12টা রাশির রাশিফল আপনাদেরকে জানাবো। আপনারা প্রত্যেক সপ্তাহে এই রাশিফল জানার জন্যে অধীর আগ্রহে বসে থাকেন। সেই জন্যে আমরাও আপনাদেরকে এই সুখবরটুকু, ভালো খবরটুকু জানানোর জন্যে আমরাও কিন্তু আপনাদের জন্যে উদ্গ্রীব হয়ে থাকি। যাই হোক, আমরা শুরু করছি আমাদের জ্যোতিষ দর্পণের প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো সময়টা ভীষণভাবে শুভ। বিশেষ করে যাদের এই সপ্তাহের মধ্যে বিবাহের তারিখ ঠিক হয়ে আছে, বা অনেকেই এখনকার দিনে তো প্রেমজ বিবাহ মন্দিরে বা বিভিন্ন জায়গায় হয়ে থাকে, যারা সে ধরনের বিবাহ করতে চলেছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে মোটামুটি বিবাহ সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিন্তু ভীষণভাবে শুভ। সেটা যেভাবেই হোক, নেগোসিয়েশন করেই হোক বা ভালোবাসার থেকেই হোক। এরপরে আসছি আমাদের যে শিক্ষা সংক্রান্ত ব্যাপার, পড়াশোনার ব্যাপারে ছাত্রছাত্রীদের বলবো যে আপনারা একটু শিক্ষাক্ষেত্রে মনোযোগী হন, তাহলেই কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্রটার আরও উন্নতি হবে। আর যারা চাকুরি বাকুরির ক্ষেত্রে খুব ছটফট করছেন, বিশেষ করে যারা ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও বলছি যে তারা যদি এই কাজের সঙ্গে একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ভীষণভাবে সুফল পাবেন। এরপর আমরা পরবর্তী রাশি মিথুন রাশিতে আসছি। জাতক জাতিকা এই রাশির যারা, তাদের ক্ষেত্রে বলবো আর্থিক ক্ষেত্রটা এ সপ্তাহে কিন্তু আর্থিক ক্ষেত্র আপনাদের ভীষণভাবে ভালো। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে বা বিভিন্ন ফান্ডে, আপনারা যারা মিউচুয়াল ফান্ডে যারা অর্থ রেখেছেন বা সেইখানে অর্থ লগ্নি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে ভালো। এবং কি বলা যায়, আর্থিক দিকে যে উন্নতি আমরা বলে থাকি সেই রকম উন্নতি এবারে হবে। অর্থাৎ আপনার নিজের আর্থিক উন্নতিটা আপনি দেখতে পারবেন, বুঝতেও পারবেন। শিক্ষাক্ষেত্রে বলবো বিশেষ করে বিভিন্ন ধর্মশাস্ত্র বা এই ধরনের যেসব সাইকোলজিক্যাল যেসব ব্যাপারগুলো আছে, এই সব ব্যাপারে যারা পড়াশুনো করছেন, আধ্যাত্ম বিষয়ে যারা পড়াশুনো করছেন, তাদের কিন্তু বলবো যে খুব শুভ সময়। এবং বিশেষ করে
প্রফেসরি দিক বা বিভিন্ন যে দিকগুলো আছে সেই সব দিকগুলোতে আপনাদের কাজের সুযোগ সন্ধান আসবে। এরপরে পরবর্তী রাশি আমরা আসছি কর্কট রাশিতে। সিংহ রাশির জাতক এবং জাতিকা আপনাদের উভয়ের ক্ষেত্রেই বলবো যে জমি জমা সংক্রান্ত যে বিষয় আছে, যদি আপনার নিজস্ব জমি হয় তাহলে যখন বিক্রয় করতে যাবেন সেটা যেমনভাবে খোঁজ নেবেন। যদি কখনো আপনারা ক্রয় করতে যান, জমি ভূমি বাড়ি যাই হোক না কেন, বা কোনো জিনিসপত্র, দাম মূল্যবান জিনিসপত্র যদি ক্রয় করেন তাহলে কিন্তু ভীষণভাবে সাবধানে তা ক্রয় করবেন। এবং ক্রয়ের সময় আপনারা কাগজপত্র, যে বিশেষ করে আইনগত কাগজপত্র বা বিভিন্ন দিকের যেসব কাগজপত্র থাকে সেই কাগজপত্রগুলো কিন্তু ভীষণভাবে চেক আপ করবেন। কারণ এখনকার যা দিনকাল, আপনাকে ছোট্ট একটা ভুলের জন্য অনেক বড় মাশুল দিলেও দিতে হতে পারে। সেই জন্যে প্রথম থেকেই সতর্ক থাকা ভালো। এরপরে আসছি আমাদের পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো কোনো সম্পত্তি যেটা আপনার একদম না পাওয়ার অবস্থায় ছিল, বা কোনো রকম কাউকে আপনি দিয়ে রেখেছেন, বা কারো কাছে পাওনাদার হিসেবে আপনি রয়েছেন, বিভিন্ন মানে বহুদিন ধরে আপনি তাদের কাছে বঞ্চিত হয়ে আছেন, আপনার সেই অপ্রাপ্য যে অর্থ সেই অর্থ আপনি ফেরত পাবেন। এবং বিভিন্ন ক্ষেত্রে আপনার একটা জিনিসই আসবে, যেটা বন্ধুত্ব। আপনার যে বন্ধুত্ব হয়তো নষ্ট হয়ে গিয়েছে, বা দীর্ঘদিনের পুরাতন যে বন্ধুত্ব সখ্যতা, তা কিন্তু ফিরে আসবে। পুরাতন বন্ধুর সঙ্গে আবার পুনর্মিলনের সম্ভাবনা প্রবল। আর্থিক ক্ষেত্রেও ভালো, আর্থিক দিক থেকেও আপনি প্রমোশন পাওয়া চাকরি ক্ষেত্রে, বা যে রিওয়ার্ড যেটাকে বলে থাকি রিওয়ার্ড পাওয়া, এই ধরনের যেসব আর্থিক পাওনা, সরকারি ক্ষেত্রে কিছু অর্থ পাওয়া, এগুলো কিন্তু আপনাদের প্রাপ্যগুলো পাবেন। এর পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা যারা, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু এই সময়টা বেশ ভালোই চলছে। এক্ষেত্রে বিশেষ করে যারা কাপড়ের ব্যবসা করছেন, অর্থাৎ তন্তু জাতীয় বস্তুর যে ব্যবসা আপনারা যারা করছেন, তাদের কিন্তু ভীষণভাবে ভালো সময় যাচ্ছে, এবং আর্থিক ক্ষেত্রেও ভীষণভাবে ভালো। যাদের বিবাহের যোগ মানে চলছে, মানে কথাবার্তা চলছে, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের বিবাহের কথা এ সপ্তাহে পাকা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে প্রবল।
যারা বাইরে চাকরির জন্য চাকরি খুঁজছেন, বিশেষ করে যারা প্রযুক্তিবিদ অর্থাৎ ইঞ্জিনিয়ার বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন দিকের, তাদের কিন্তু জন্মস্থানের বিশেষ করে পশ্চিম দিক, সেখানে কিন্তু চাকরির সম্ভাবনা ভীষণভাবে প্রবল। অতএব চাকরির জন্য দুশ্চিন্তা করবেন না, যারা চাকরির সন্ধান করছেন তারা কিন্তু চাকরি পাবেন। এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি যে আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে অর্থ লগ্নি করেছেন, বিভিন্ন নার্সিং হোম বা কোনো বড় ছোট কারখানা, সেখানে যারা আপনারা অর্থ লগ্নি করেছেন, নিজস্ব মালিকানা রাখার চেষ্টা করছেন, তাদের কাজে কিন্তু সামান্য কিছু আইনগত বাধা বিপত্তি আসতে পারে। একটু সাবধান হয়ে গেলে বোধহয় জায়গাটা ভালো হবে। যারা বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা ব্যাপারে বা প্রযুক্তি ব্যাপারে যারা পড়াশুনো করেছেন, বিশেষ করে চিকিৎসা প্রযুক্তি ব্যাপারে যারা রয়েছেন, মেডিকেল যন্ত্রপাতি যারা তৈরি করেন আর কি এই ধরনের, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে আপনারা কিন্তু বাইরের রাজ্যে অর্থাৎ বাংলার বাইরে আপনারা যদি যান, তাহলে কিন্তু আপনাদের কাজের সুযোগ ভীষণভাবে প্রবল এবং আপনাদের আর্থিক যে দিক, সে আর্থিক দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে আসবে। শিক্ষাক্ষেত্রেও আপনাদের কাছে যারা ছোট পড়াশোনা করছেন, এইচএস মাধ্যমিক যারা রয়েছেন, তাদের বলবো যে তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার জায়গাটা বেশ ভালো। এর পরবর্তী রাশি ধনু রাশি। ধনুরাশির জাতক এবং জাতিকা সকলের ক্ষেত্রেই বলবো প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা থেকে সামান্য আঘাত পেলেও পেতে পারেন। জায়গাটা নিজেদের কাছেই, নিজের ব্যবহার বা অন্য কোনো জায়গা থেকে হয়তো বিপক্ষে যে থাকবেন তার কিন্তু মানসিক আঘাত তৈরি হতে পারে এবং তার ফলে বিভিন্ন বিবাদ বা কিছু একটা সৃষ্টি হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনারা যত্ন নেবেন এবং ব্যাপারটা আপনারা যাতে মনোমালিন্যের পর্যায়ে না যায় সে ব্যাপারটা খেয়াল করবেন। এছাড়াও বাড়িতে যদি বয়স্ক পিতামাতা, ঠাকুমা ঠাকুরদা থাকেন বা দাদু দিদা থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু যত্নবান হবেন এবং সতর্ক হবেন। অর্থ ক্ষেত্রে আপনাদের অর্থ লগ্নি যেখানেই করুন না কেন, মোটামুটি আর্থিক দিক শুভ। বিশেষ করে ট্রান্সপোর্ট বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষেত্র বেশ ভালো। এরপরে আসছি আমরা মকর রাশিতে। যারা মকর রাশির জাতক এবং জাতিকা, তাদের ক্ষেত্রে বলছি ভূমিজ সম্পত্তি নিয়ে যারা কেনাবেচা করছেন বা ভূমিজ উৎপাদিত শস্য দানা নিয়েও যারা হোলসেল মার্কেটে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের উভয়ের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে আমি বলবো যে আর্থিক যে দিকটা, সেই দিকটা কিন্তু ভীষণভাবে ভালো। অর্থ নিয়ে কোনো সমস্যা বা ঝামেলায় আপনাদের পড়তে হবে না। এই বাদে কিন্তু যেটা ঝামেলা হবে সেটা আইনগত ঝামেলায় অন্য কোনো দিক, কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি বিবাদে আপনারা জড়াবেন না। কথাবার্তা এমনভাবে বলবেন যাতে প্রতিপক্ষ কোনো মানসিক আঘাত না পান, সেদিকটা লক্ষ্য রাখবেন বা কোনো বিবাদের মতন কথা না বলাই ভালো। এ সপ্তাহে সেভাবে চলার চেষ্টা করুন।
যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দপ্তরে রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং কাজকর্ম শিখেছেন, তাদের ক্ষেত্রে বলবো যারা নতুন চাকরি করার জন্যে বাইরের রাজ্যে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো কর্মস্থান ভীষণভাবে ভালো এবং চাকুরির সম্ভাবনা ভীষণভাবে সুখকর অবস্থায় আছে। এরপরে আমরা আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে নিজস্ব জ্ঞান, এই নিজস্ব জ্ঞান দ্বারা আপনি আপনার জায়গাটাকে আরও পাকাপোক্ত করতে সক্ষম হবেন এবং আপনার কাছে অনেকেই দেখবেন জ্ঞানের জন্যে যে বশ্যতা স্বীকার করা বলি আমরা, আপনার সেই জ্ঞানের কাছে কিন্তু অনেকেই আপনার প্রতিপক্ষ বশ্যতা স্বীকার করবেন। এছাড়াও আপনি দেখবেন আর্থিক দিক থেকেও বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স যেটাকে আমরা বলে থাকি, সেই সব ক্ষেত্র থেকে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল, অর্থাৎ সেই সব জায়গা থেকে আপনার অর্থ কড়ির যোগানটা আসতে থাকবে। মানুষের সঙ্গে আপনার রিলেশনের সম্পর্কে, বিভিন্ন সম্পর্ক থেকে যে অর্থ রোজগারের জায়গা, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্টভাবে উন্মুক্ত হবে। শিক্ষাক্ষেত্রেও আপনাদের বলবো যে দূরে যারা শিক্ষা করার জন্যে বিদেশে যেতে চাইছেন তাদের কিন্তু এবারে বিদেশ যাত্রা সম্ভব হবে। এরপরে আমরা আসছি আমাদের শেষ রাশি মীন রাশিতে। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি যে মানসিক দিক থেকে একটু চাপা ভাব আসতে পারে। নিজের মনের কথাগুলো একটু খুলে আপনার অভিভাবকের সঙ্গে বা সেরকম কোনো বন্ধুবান্ধব থাকলে সেই বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু বলতে পারেন, কারণ আপনার মনের যে কষ্ট, মনের যে দ্বিধাদ্বন্দ্ব, সেগুলোকে যদি আপনি ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনি নিজে হালকা হয়ে যাবেন। এই হালকা হয়ে যাওয়ার ফলে আপনার কিন্তু মানসিক যে উন্নতি আমরা বলে থাকি, সেই মানসিক উন্নতি সম্ভব হবে। কর্মক্ষেত্রের দিকে বলবো যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আর্থিক দিক এবং প্রমোশনের যে দিক, পদোন্নতি, সেটা সম্ভব হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো একটু মনোযোগী হলে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের রেজাল্ট ভীষণভাবে ভালো হবে। নমস্কার, আজকের মতন তমলুক দর্পণে শেষ করলাম। আমি অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাদের বলবো যে আমার মোবাইল নাম্বার আপনাদের স্ক্রলে আপনারা দেখতে পাচ্ছেন, তা সত্ত্বেও আমি আরেকবার বলে দিচ্ছি, 9932232291। আবার একবার বলে দিচ্ছি, 9932232291। আপনারা এই নম্বরে আমার পায়রাচালির বাড়িতে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।